আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা সকলেই চাই যে আমাদের শরীরের মধ্যে যেন কোনো রোগ ব্যাধি সৃষ্টি না হতে পারে। সকলেই সুস্থ থাকতে চাই। সুস্থ থাকতে চাইলেই সুস্থ থাকা যায় না, বরং সুস্থ রাখার মালিক যিনি, তাকে সন্তুষ্ট করতে হয়। সেজন্য আমরা আল্লাহ তাআলা কোরআনের সেজন্য আমাদের করণীয় হলো কোরআনে কারিমের তেলাওয়াত করা, কোরআনে কারিম থেকে আয়াতে শিফার আমল করা এবং আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো আমাদেরকে শিখিয়েছেন সেই দোয়াগুলো পড়া, আমল করা। কোরআনে কারিমের আয়াতের শিফাগুলো যদি আমরা তেলাওয়াত করি, আমল করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে দোয়াগুলো যদি আমরা পড়ি, আমল করি, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার নেয়ামত দান করবেন। সেই হিসাবে আপনাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে একটি দোয়া শেখাতে চাই, যে দোয়াটি পড়লে আল্লাহ তাআলা আমাদেরকে ৯৯টি কঠিন রোগ থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। সবচেয়ে সর্বনিম্ন রোগ হলো দুশ্চিন্তা। সে গুরুত্বপূর্ণ দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোয়াটি আবার পড়ছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দৈনিক আমরা ফজরের পর ১০০ বার এই জিকিরটি করব এবং মাগরিবের নামাজের পর ১০০ বার এই জিকিরটি করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।